দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের তারিখ, জুলাই সনদ ও সংস্কারের মতো বিষয়গুলো ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। টিউলিপের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন, বলেছেন চিঠির বিষয়টি আইনি এবং এটি আইনগতভাবে সমাধান করা হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্যে 4 দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনেই ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনে বাংলাদেশি দূতাবাসে সংবাদ সম্মেলনে প্রথম দিনের কর্মসূচির বিস্তারিত জানান প্রেস সচিব। সেখানে ওঠে শুক্রবার প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়টি। জানান কি নিয়ে হতে পারে আলোচনা। মিটিংটার কোনো ফরম্যাট নাই। বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই যে জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়ে যে চিঠি দিয়েছেন সেটি পাওয়ার কথাও জানান প্রেস সচিব। আমরা চিঠি পেয়েছি, একটা চিঠি এসছে, এটা একটা লিগ্যাল ইস্যু এবং এটা লিগ্যাল ওয়েতে অ্যাড্রেস করা হবে। প্রেস সচিব বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের ব্যাপারটি এখনো নিশ্চিত হয়নি। আমরা যেটা জানতে পারছি যে উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডায় ভিজিট করছেন। সময় বা শিডিউল যদি ম্যাচ করে তাহলে মিটিং হবে। প্রথম দিনে ডক্টর ইউনূস ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং বিমান সেবাদানকারী প্রতিষ্ঠান মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠক করেন। পরে কথা বলেন দেশটির অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাথে। সবশেষ বৈঠকে কমনওয়েলথের মহাসচিব জেনারেল শার্লি আয়রকর সাংবিধানিক সংস্কার কাজে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দেন। 4 দিনের সফর শেষে 14 জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।